তা রাসূল কোন পর্যন্ত দেখতে পারে? তুমি কি মুমিন হইছো? কথা ঠিক কিনা? ঠিক। টুপি আছে, পাঞ্জাবি আছে, সবই তো মিল আছে, কিন্তু ভিতরে একটা জিনিসের অভাব। কিন্তু সিসি ক্যামেরা ভিতরে সেট হয় নাই। রাসূল কি হাদিস মিথ্যা বলেছে? ইত্তাকু ফারাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনেরা দিলের চোখ দিয়ে দেখে, দিলের চোখ দিয়ে দেখে। রোজা পাকে শুয়ে থেকে সবই দেখেন মুস্কি হাসে। রোজা পাকে শুয়ে থেকে সবই দেখেন মুস্কি হাসে। সারাবন তহুরা পায়ে করতেছেন সর্বদা দাঁড়ানো। প্রেমময় আখেরি ইমাম অগদয়াল মুর্শিদ মহান। প্রেমময় আখেরি ইমাম। নারায়ে তাকবীর। রওজা পাকে শুয়ে থেকে সবকিছু দেখে বলুন সুবহানাল্লাহ। আরে দেখে মানে কেন? কি ওলি আল্লাহরা মরছে? কেউ প্রমাণ করতে পারবে? আমাদের ঊর্ধ্বতম ওলি আল্লাহ হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের নকশবন্দ মুজাদ্দিদের তরিকার সালসালার অন্তর্ভুক্ত। তো উনি আবু হাসান কেরকের রাহমাতুল্লাহ আলাইহি তার কি কয় হাদিস পড়লাম, কোরআন পড়লাম, নবীকে তো চিনলাম না। নবী ছাড়া কবরে গেলে হাড়ের মাংস থাকবে না। আল্লাহ একটু এগিয়ে আসা যায় না? মাওলানা আলী সাইয়্যিদানা মাওলানা। বলতে চেয়েছিলাম বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকতের ইমাম আবু হাসান কেরকের রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন জন্মগ্রহণ করে তখন বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। এর সঙ্গে দেখা হয়েছে। প্রেমের খেলারে একটু মনোযোগ সহকারে শুনবা। প্রেম কিভাবে করে মুরিদ পীর মুরিদের কি সম্পর্ক? রওজা মুবারকে উনি যে জিন্দা বহু প্রমাণ আছে। আবু হাসান কেরকেরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন যুবক হইলেন, 18 বছর 20 বছর হইলেন, তিনি বুঝতে পারলেন এই যুগের ইমাম ছিলেন বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি রে, এইরকম ওলি আল্লাহ অনেক বুজুর্গ ওলি আল্লাহ ছিল, তিনি বায়জিদ বুস্তামির প্রেমে পাগল হয়ে গেল। আজকে যেমন নুরুল ইসলাম চাঁদপুরীর কাছে আমরা বেহুশ হয়ে গেছিলাম, মানুষটা রওজা মুবারকে ঘুমে আছে, আমরা তারে দেখি না, মনে হয় বৃষ্টির মতো প্রেমের ফায়েজ কলিজার মধ্যে ঢুকাইয়া দিছে। আমি জানি বন্দে জানে অন্য কি তা জানে রে, আমি সম্ভব গঞ্জে কেনে গেলাম পোড়া কত সহায় রে, সম্ভব গঞ্জে কেনে গেলাম। আমি জানি বাবা জানে অন্য কি তা জানে রে, আমি সম্ভব গঞ্জে কেনে গেলাম। আমি জানি আমার পীর জানে, আমি জানি আমার মালিক জানে, অন্য কেউ খবর জানে না। ভিতরের খবর আমি জানি, আর কেউ জানে? হ্যাঁ, আমি কেন যে ভায়ালো ভায়াছিলাম
আমি তো জানি, আর দেশের মানুষ জানে? দেশের মানুষ কয় পাগল হইলো, ভণ্ডামি করলো। আসলে তো তোমার চাইতে শিক্ষিত কম না। স্কুলের টিচার, কি সহকারী প্রধান শিক্ষক, আমরা স্কুলে চাকরি করি, এই হুজুর মসজিদে ইমামতি করে এখনো পাগল হয় নাই। সবই বুঝে, কিন্তু ওলি আল্লাহর প্রেমের বেলায় মানুষ সব হইলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আবু হাসান কারকানি রহমাতুল্লাহ যখন বুঝতে পারলেন এই যুগের ইমাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি রওজা মুবারকে যায় কান্না শুরু করলেন। কেমন ভাবে কান্দে, কানতে কানতে অস্থির হয়ে যায়, বেহুশ হয়ে যায়। যখন কানতে কানতে যখন লোকটা বেকার অবস্থা হয়ে যায়, বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি রওজা মুবারক থেকে হাতটা বাহির কইরা দিছে। রওজা মুবারক থেকে যখন হাত বাহির করে দিছে, আবু হাসান কারকানিকে বলে, হে আবু হাসান কারকানি, তুমি যার জন্য পাগল হয়েছ, তুমি কি তারে চিনো? তো হুজুর, তাকে চিনি না। এই যে দেখো, আমার তোমার হাতের সঙ্গে আমার হাতটা একটু লাগাই দাও। হাতটা লাগাই দিলে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে তাকে সনদ দিয়া তাকে ওলি আল্লাহ বানায় দিছে। আমাদের তরিকতের সিলসিলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ইন্তেকালের পরে 40 বছর পরে আবু হাসান কারকানি রহমাতুল্লাহ আলাইহি কি পাইলো? তিনি খেলাফত পাইলো। তাহলে মানুষ মরে গেছে গা, ওর খেলাফত কিভাবে পায়? হ্যাঁ, এটাই হলো ওলি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এটা কি ওলি আল্লাহ? যেটা যায় না ওটা ঢুকাই দেয়, এটা ওলি আল্লাহ। হ্যাঁ, আউলিয়ারা হস্তে কুদরত আজিলা, তীরে দস্ত ভাগ্যের দন্ড শিরা। ধনুক থেকে তীর বাইর হয়ে গেলে আর ফেরত আসে না। আসবো এর ব্যতিক্রম। ওলি আল্লাহ যদি বলে ধনুক থেকে তীর বাইর হয়ে গেলে, ওলি আল্লাহর ওলিরা বললে ধনুকের তীর বাইর হয়ে গেলে ফেরত আসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহর ক্ষমতা কে দিছে? কে দিছে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের হিংসা আছে? ওলি আল্লাহর সঙ্গে হিংসামি করলে উপায় কি? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতু বিল হারবি। ওলি আল্লাহর সঙ্গে যারা হিংসা করলো, তারপরে চোখে চাইলো, ওলি আল্লাহর সঙ্গে যারা মুনাফিকি করলো, আমার আল্লাহ বলে কি করলে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা দিয়া দিলাম। নাউযুবিল্লাহ। কোন আল্লাহ যুদ্ধ ঘোষণা দিলে কুলাবো? হ্যাঁ, ওই যে নমরুদের বিপক্ষে নমরুদ ক্ষুধা লাগছিল, আল্লাহ কই যুদ্ধটা তো আমার না শুরু হয়ে গেল। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পাইছে? পাইছে মনে হয়? পাই নাই। তার মানে কি? আল্লাহর হুকুম, আল্লাহর কথা ব্যতিক্রম হয়। অতএব অতএব আমার ভাইয়েরা, রাত 12টা বাজতেছে, আমি তো ভালো লাগতেছে কেবল। বলুন সুবহানাল্লাহ, তাই না? তো আমি একটু সালাতু সালাম, সংক্ষিপ্ত সালাতু সালাম আমার রসুলকে দাঁড়ায় একটু সালাম করতে চাই। আমরা রাজি আছেন না? কারণ রসুলকে মোহব্বত করে সালাম দিলে, চোখ দিয়ে পানি আসলে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। তবে আমার অনুরোধ থাকবে, মা বাবাকে যারা কষ্ট দেয়, তারা যদি মক্কা মদিনায় গিলাফ ধরেও কান্দে, তার মুনাজাত কবুল হবে।